মঙ্গল ঘট ভেঙে যাওয়া নিয়ে কথা চিন্তিত হয়ে পড়ে। এরপর সেখানে ঋতু আসলে কথা ঋতুকে বলে যে, তুই জুনিকে গিয়ে বল যে জুনি যেন ঘর থেকে না বেরোয়। ঋতু বলে, জুনি তো ঘরেই নেই, সকালে হাঁটতে বেরিয়েছে, এখনো আসেনি। এ কথা শুনে কথা চিন্তিত হয়ে পড়ে আর সবাইকে বলে, আমরা এক্ষুনি জুনিকে খুঁজতে যাব। এই বলে সবাই মিলে জুনিকে রাস্তায় খুঁজতে বেরোয় আর আশেপাশের লোকজনকে জুনির ছবি দেখায়, কিন্তু কেউ জুনিকে সেখানে দেখেনি বলে। তারপর অগ্নি কথাকে বলে, আমার মনে হয় ও হাটে গেছে, একবার হাটে গিয়ে খুঁজি। এই বলে সবাই মিলে হাটে আসে, কিন্তু হাটে এসে জুনিকে খুঁজে পায় না। এরপর কথা অগ্নিকে বলে, আমার মনে হয় জুনি মন্দিরে গেছে, ও বলছিল মন্দির নিয়ে লেখালেখি করবে না। তারপর আগের দিন যক্ষিণীদের নাচও দেখেছি, ওগুলোই ওর মাথায় খেলছে। অগ্নি বলে, তুই একদম ঠিক বলেছিস, ও মন্দিরের দিকেই গেছে। এ কথাটা পঞ্চানন শুনে নেয় আর গ্রামের লোকেদের বলে, সাধু বাবা আমাদের মঙ্গলের জন্য গণ্ডি টেনে দিয়ে গেল, আর এনারা সেটাকে অমান্য করছে। এনাদের এখানে আটকে রাখতে হবে। এই বলে সমস্ত গ্রামবাসী কথাদের চারিদিক দিয়ে ঘিরে ধরে আর বলে, আপনারা কিছুতেই ওই মন্দিরের দিকে যাবেন না। এই নিয়ে তাদের সাথে তর্কাতর্কি বাঁধে। এরপর কথা তাদেরকে বলে, আমার বোন জুনি, ও সকাল থেকে নিখোঁজ, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মন্দির নিয়ে লেখালেখি করতে এসেছে, ও মন্দিরের দিকেই গেছে। কিন্তু গ্রামবাসীরা কোনো কথা শুনতে চায় না। সেই সুযোগে ম্যান্ডি কথার দিকে একটা আকলা ইট ছুঁড়ে মারে। অগ্নি সেটা দেখে নিয়ে কথাকে সরিয়ে দেয় আর বলে, আপনাদের কি অন্ধবিশ্বাসে মাথাটা খারাপ হয়ে গেছে? মানুষ খুন করতে চাইছিলেন, আমাদের সাথে যে এসেছিল আমরা তাকে খুঁজছি, ব্যাস, আর কিছু না। পঞ্চানন বলে, আপনারা আমাদের বিশ্বাসে আঘাত করেছেন, আমরা আর ওই মন্দির আপনাদের যেতে দেব না। এই সমস্ত কিছু দেখে ম্যান্ডি মাধবকে ফোন করে সমস্ত কথা বলে আর বলে, এবারে কিন্তু কথাকে টাইট দিতে হবে। মাধব বলে, সব হবে, আপনি শুধু ওই দিকটা সামলান। আর মাধব এই দিকটা সামলাচ্ছে। এই বলে ফোনটা রেখে দেয়।